তেরে ইশকে মুভিটি দেখে নিলাম বস, আর কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে। সত্যিই কি রাঞ্ঝানার প্রিকুয়েল হিসেবে সেই লেভেলের এটা ছিল? চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যায়। শুরুতেই বলি যে শঙ্কর এবং মুক্তির প্রেমের আখ্যান এটি, এবং তাদের যে প্রেমের গল্প সেটা এখানে তুলে ধরা হয়েছে। বাট সেটা দুইটি টাইমিং স্পটে, একটা প্লট রাখা হয়েছে বর্তমান এবং একটা ফ্ল্যাশব্যাক। এবং বর্তমানে দেখানো হয় যে শঙ্কর সে তার ইউনিটের বেস্ট পাইলট, কিন্তু তার মাথা খুবই গরম। একটা বিহেভিয়ারের কারণে তাকে ইউনিট থেকে পদচ্যুত করা হয়। তবে সে আবারও প্লেন উড়াতে পারবে যদি একজন সাইকোলজিস্টের সাইন সে পেয়ে যায়। আর সেই সাইকোলজিস্টের ক্যারেক্টারটি প্লে করেছে মুক্তি। যখনই সে দেখে যে শঙ্করের কাগজপত্র, তখন তার মনে আসে যায় সেই ফ্ল্যাশব্যাক। আর এই ফ্ল্যাশব্যাক কি হতে চলেছে এটা দেখতে হলে কিন্তু বস আপনাকে মুভিটা দেখতে হবে, সেই ইমোশনটা ফিল করতে হবে। এখন আসি এই মুভিটির প্লাস পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে। শুরুতেই বলি যদি যে যেটা ভালো লেগেছে প্লাস পয়েন্টের দিক, এটা হচ্ছে ধানুষ এবং কৃতি সাননের অভিনয়। শুধুমাত্র তাদের অভিনয়ই যে দমদার হয়েছে তা নয়, ধানুষের বাবার ক্যারেক্টার প্রকাশ রাজ এবং কৃতি সাননের বাবার ক্যারেক্টার তোতা রয় চৌধুরী, তারা দুজনেও কিন্তু খুব দারুণ অভিনয় করেছে। দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে ডাইরেক্টর আনন্ত এল রয়। সে কিন্তু রাঞ্ঝানার একটা ছাপ এই মুভিতে রাখার চেষ্টা করেছে। বিশেষ করে তার সিনেমাটোগ্রাফি এবং স্ক্রিন প্লে খুবই দমদার ছিল। আর সেটাকে আরও এক ধাপ সেই লেভেলে নিয়ে যায়, সেটা হচ্ছে বিজিএম। আসলে এখানে বিজিএম এর কাজ করেছে এআর রহমান, এবং সে একটা ম্যাজিক্যাল ক্রিয়েটিং করেছে এখানে। অরিজিতের ভয়েস থেকে শুরু করে আদার্স যে সকল গায়ক ছিল, তাদের গলা এখানে যেন একটা অন্য রকমের ভাইব ক্রিয়েট করেছিল। আর এসবের মাঝে আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মুভির বিশেষ বিশেষ জায়গায় কিছু ইম্পর্টেন্ট ডায়লগ। আসলে ডায়লগ দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি রিলেট করতে পারবেন, আপনার সাথে কাজ করে যাবে। ইমোশনাল রোমান্টিক মুভিতে যে ধরনের ফিল প্রয়োজন সেটা ক্রিয়েট করবে এই ডায়লগগুলি। এখন আসা যাক মুভির নেগেটিভ দিক। নেগেটিভ দিক হিসেবে যেটা আমার কাছে মনে হয়েছে, যে ধানুষের ক্যারেক্টারটি যে সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেই তুলনায় নায়িকার যে ক্যারেক্টারটি সেটা অনেকটাই কনফিউশনে ছিল। বিশেষ করে তার ক্যারেক্টার বিল্ড আপে তাকে দেখলে কখনো মনে হয় ভিলেন, কখনো দেখে মনে হয় ভিকটিম। তো হয়তোবা ক্যারেক্টারটি আরেকটু ক্লিয়ার করলে আমার কাছে মনে হয় ভালো হতো। আর দ্বিতীয় যে নেগেটিভ দিক সেটা হচ্ছে, এটা আমার কাছে মনে হলো যে সেকেন্ড হাফের পর কিছু অংশে দৃশ্য অনেকটাই স্লো হয়ে যায়, যে কারণে স্ক্রিন প্লে একটু লম্বা হয়ে গিয়েছে। আর ওখানে কিছু লজিকবিহীন সিনারি ছিল, যেটা আসলে একটু ওভার হয়ে গিয়েছে। এটা পার্সোনালি আপনার কাছে নাও মনে হতে পারে, আমার কাছে এটা মনে হলো তাই আমি বললাম। এছাড়া মুভিটি যদি আপনি দেখতে বসেন, ফার্স্ট হাফে যে ধরনের এন্টারটেইনমেন্ট এই মুভিতে ছিল, সেটা সেকেন্ড হাফে গিয়ে অনেকটাই ইমোশনালে রূপান্তরিত হয়। এখন আসা যাক যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, যে দুইটা সিন আমি মুভিটা দেখার সময় মনে করছিলাম যে রাঞ্ঝানার সাথে কোথায় কি রয়েছে। রাঞ্ঝানার সাথে যে জায়গায় কানেক্ট হয় প্রিকুয়েল হিসাবে, বিশেষ করে কুন্দানের ফ্রেন্ড মুরারির যে এন্ট্রিটা অ্যাজ এ কেমিও, ওই জায়গায় সেই বিজিএম, ওই যে ডায়লগগুলি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। লাস্টের ক্লাইম্যাক্সে আমার কাছে মনে হয়েছে উসে কেহেনা এই গানটির যে ধরনের সিনেমাটোগ্রাফি, এটা বেস্ট ছিল। আমার কাছে ইমোশনালি আমি কানেক্ট হয়ে গিয়েছি, চোখে পানি চলে এসেছিল। তো ওভারঅল এই মুভিটি আমার কাছে কিন্তু ভালো লেগেছে। ডাইরেক্টর ঠিকই বলেছিল বস, যে ছ্যাঁকা খাওয়া প্রেমিক হিসেবে ধানুষ কিন্তু একেবারে মানানসই। এই মুভিটি দেখলে সেটা আপনি বুঝতে পারবেন। তো সব মিলিয়ে এই মুভিটি আমার কাছে অলমোস্ট পারফেক্ট লেগেছে। এজন্য আমি আমার পার্সোনাল রেটিং এই মুভিকে দিচ্ছি 4 আউট অফ 5। কিছু হালকা পাতলা ত্রুটি এই মুভিতে ছিল, কোনো মুভি ত্রুটির ঊর্ধ্বে নয়। তো বন্ধুরা, যারা রোমান্টিক মুভি পছন্দ করে থাকেন তাদেরকে এই মুভিটি দেখার জন্য আমি সাজেস্ট করছি। এটা একটা মাস্ট ওয়াচ মুভি। তো বন্ধুরা, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।